বর্তমানে যারা বাংলাদেশ থেকে upwork.com-এ নতুন অ্যাকাউন্ট খুলছেন তাদের অনেকের অ্যাকাউন্টই আপওয়ার্ক অ্যাপ্রুভ করছে, আবার অনেকের অ্যাকাউন্টই আপওয়ার্ক অ্যাপ্রুভ করছে না। তো নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং শুরু করার ক্ষেত্রে যদি আপনার অ্যাকাউন্টটি আপওয়ার্ক অ্যাপ্রুভই না করে তাহলে আপনি কিন্তু upwork.com-এ কাজ করতে পারছেন না। সো এটা নিয়ে নতুনদের মধ্যে অনেক ফ্রাস্ট্রেশন কাজ করে এবং অনেকে বুঝতে পারে না যে আসলে কিভাবে প্রোফাইলটা অ্যাপ্রুভ করানো যায়। তো আপনাদের জন্যই এই আজকের পর্ব। এই পর্বে আমরা শেয়ার করব আপওয়ার্কে বা আপওয়ার্ক ছাড়াও যে কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে প্রোফাইল অ্যাপ্রুভ করানোর কিছু টিপস সম্পর্কে। হাউ টু গেট প্রোফাইল অ্যাপ্রুভড, প্রোফাইল কিভাবে অ্যাপ্রুভ করানো যায়। প্রোফাইল অ্যাপ্রুভ করানোর টিপসগুলো বলার প্রথমে আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আপনি নিজেকে নিজে একবার জিজ্ঞেস করুন যে আসলে কি কি কারণ হতে পারে, কেন upwork.com নতুন কোনো অ্যাকাউন্ট করতে দিচ্ছে না, বা কেন নতুন কোনো অ্যাকাউন্ট করলেও কিছু কিছু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেছে, কিছু কিছু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছে না। এটা কিসের জন্য হতে পারে? অ্যাকচুয়ালি upwork.com একজন ফ্রিল্যান্সারের কাছ থেকে কি চায়, তার প্রধান চাহিদাটা কি হতে পারে, এটা প্রথমে আপনি এই ভিডিওটা এখানে পজ করে 2 মিনিট ভাবুন। আশা করি ভেবেছেন, হয়তোবা কোনো প্রশ্নের অ্যান্সার আপনার মাথায় চলে এসেছে বা আপনি হয়তো কিছু ফাইন্ড আউট করতে পেরেছেন। তো আমি আপনাকে বলে দিচ্ছি, আপওয়ার্ক বা যে কোনো ফ্রিল্যান্স মার্কেট প্লেসই চায় সেখানে যেই ফ্রিল্যান্সাররা কাজ করবে সেই ফ্রিল্যান্সাররা যেন অবশ্যই দক্ষ হয় এবং তাদের যারা ক্লায়েন্ট আছে বা তাদের যারা বায়ার আছে, যারা কাজ দেয় মার্কেট প্লেসে, তাদের কাজ যেন ওই সকল ফ্রিল্যান্সাররা সঠিকভাবে শেষ করতে পারে। এখন ফ্রিল্যান্সার যদি দক্ষ না হয় তখন কি হয়, বায়ারের কাজ হয়তো সঠিকভাবে শেষ করতে পারে না, মাঝপথে গিয়ে কাজটা ছেড়ে দেয়। সেই ক্ষেত্রে বায়াররা অসন্তুষ্ট হয়, বায়াররা ভাবে যে আপওয়ার্কে হয়তো বা ভালো কোনো ফ্রিল্যান্সার নাই, তখন তার আপওয়ার্ক ছেড়ে অন্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে চলে যাবে। এতে করে কিন্তু আপওয়ার্কের ব্যবসায়িক ক্ষতি হবে। এবং আপওয়ার্কের প্রধান যারা, তারা হচ্ছে কিন্তু আপওয়ার্কের বায়ার, কারণ বায়ারদের কাছ থেকেই আপওয়ার্কে টাকা আসে। এবং ফ্রিল্যান্সারের তো অভাব নেই, লাখ লাখ ফ্রিল্যান্সার পড়ে আছে, কিন্তু বায়ারের কিন্তু অভাব। সো এই ক্ষেত্রে আপওয়ার্ক চায় বায়ারকে 100% স্যাটিসফ্যাকশন প্রোভাইড করতে। দ্যাটস ওয়াই তারা সবসময় ফ্রিল্যান্সারদেরকে যাচাই বাছাই না করে এই মুহূর্তে তারা অ্যাপ্রুভ করছে না। এবং বর্তমানে গত বেশ কিছুদিন ধরে আপওয়ার্ক তাদের নতুন অ্যাকাউন্ট, বিশেষ করে এখানে বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি আছে কিনা জানি না, বাট বাংলাদেশ থেকে নতুন অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের ক্ষেত্রে অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। এখন কোশ্চেন হচ্ছে, তার মানে আপনি হয়তো কিছুটা বুঝতে পারতেছেন মনে মনে যে আমি যদি আপওয়ার্কে কাজ করতে যাই তাহলে আমাকে সত্যিকার অর্থেই প্রথমে দক্ষতার প্রমাণ দিতে হবে এবং তারপরে আমি আপওয়ার্কে আমার অ্যাকাউন্টকে অ্যাপ্রুভ করাতে পারবো। উইদাউট এনি এক্সপেরিয়েন্স এবং দক্ষতা ছাড়া মোটেও আপওয়ার্ক এখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানো পসিবল না। বা অনেকে আছে অনেক চোরা পদ্ধতি অবলম্বন করে অ্যাপ্রুভ করে, সেগুলো আসলে নট রেকমেন্ডেড। বাট আপনার যদি দক্ষতা না থাকে, আপনি চোরা পদ্ধতি হোক বা যে কোনো পদ্ধতিই হোক না কেন, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে কোনো লাভ হবে না। আপনি বাইরের থেকে খারাপ ফিডব্যাক পাবেন, সর্বোচ্চ 1-2টা প্রজেক্ট করতে পারবেন, তারপরে আর কাজ পাবেন না। সো এইভাবে করে লাভ নেই। যদি আপনি ফ্রিল্যান্সিং করতেই চান, সত্যিকার অর্থেই দক্ষতা অর্জন করুন, তারপরে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসুন। নাও দ্য টিপস হাউ টু গেট প্রোফাইল অ্যাপ্রুভড ইন আপওয়ার্ক। প্রফেশনাল ইন্ট্রো। আপওয়ার্কে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার প্রোফাইলে ইন্ট্রো দেওয়ার সেকশন থাকে, একটা টাইটেল দিতে হয়, একটা ডিসক্রিপশন দিতে হয়। টাইটেলে আপনি লেখেন যে আপনি আসলে কোন বিষয়ের উপর কাজ করবেন, আপনি কিসের উপর এক্সপার্ট সেইটা, এবং ইন্ট্রোতে মানে আপনার যে ডিসক্রিপশন, সেই ডিসক্রিপশনে আপনি সেই বিষয়ে কিছু বর্ণনা দেন যে আপনার এক্সপার্টিসটা কিসের উপর, আপনি কত বছর ধরে কাজ করছেন, এই বিষয়গুলো। তো নতুন যারা ফ্রিল্যান্সিং করার জন্য আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলে তাদের অনেকেরই দেখা যায় যে এই টাইটেল এবং ডিসক্রিপশনটা এতটাই মানে আনপ্রফেশনাল হয়, যেখানে গ্রামাটিক্যাল এরর থাকে, লাইন ভুল থাকে, ইংলিশের অর্থ দাঁড়ায় না, এরকম ধরনের সেন্টেন্স থাকে। এই ধরনের আনপ্রফেশনাল কিছু যদি আপনি প্রোফাইলে দেন এবং আপওয়ার্ক যখন আপনার প্রোফাইলটা রিভিউ করবে তখন সে যদি দেখে যে আপনার ডিসক্রিপশন এবং টাইটেলের এই অবস্থা, তখন কি তার আর বুঝতে বাকি থাকে আপনার দক্ষতার কত অবস্থা হতে পারে? আপনি যতই দক্ষ ওয়ার্কার হন না কেন, আপনার প্রফেশনাল ইন্ট্রো যদি না থাকে, ইন্ট্রোটা যদি আনপ্রফেশনাল হয়, তাহলে কিন্তু আপনার এটা হচ্ছে না, কারণ আপনি শুরুতেই ধরা খেয়ে যাবেন। সো এখন কোশ্চেন হচ্ছে যে আমি কিভাবে আমার এই ইন্ট্রোটাকে প্রফেশনাল লেভেলে নিতে পারি, বা আমি ধারণা কিভাবে পাবো যে কী ধরনের ইন্ট্রো দিতে হয়। এটার জন্য সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে সরাসরি upwork.com-এ চলে যাবেন।
upwork.com-এ গেলেই দেখবেন এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। তো আপনি যেই ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরি সেই ক্যাটাগরির উপরে ক্লিক করবেন। যেমন আমি এখানে সি অল ক্যাটাগরি দিলে আপওয়ার্কের যে বিস্তারিত ক্যাটাগরিগুলো রয়েছে, যে ক্যাটাগরিতে কাজ পাওয়া যায় সেই ক্যাটাগরিগুলো চলে আসবে। এখান থেকে আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন, ধরে নিলাম আপনি এসইওতে কাজ করবেন। তো এসইও হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টের পার্ট। যেমন এই যে এখানে দেখুন এসইও রয়েছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইওতে ক্লিক করছি। আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন সেটার উপরে ক্লিক করবেন। সেটার উপরে ক্লিক করলে দেখবেন ওই ডিপার্টমেন্টের টপ যারা ফ্রিল্যান্সার ওয়ার্ল্ড ওয়াইড, সেই ফ্রিল্যান্সারগুলোর তালিকা এখানে প্রদর্শিত হবে। তার মানে হচ্ছে তারা এই ডিপার্টমেন্টের টপ। এখন দেখুন প্রথমে যিনি রয়েছেন উনি কানাডা থেকে এক ভদ্রলোক, ওনার আওয়ারলি রেট হচ্ছে $35 পার আওয়ার। তো আমরা রাইট ক্লিক করে ওপেন উইথ নিউ ট্যাব, তার প্রোফাইলটা ওপেন করলাম। এইভাবে আরেকজনের প্রোফাইল ওপেন করলাম, আরেকজনের প্রোফাইল ওপেন করলাম। তো এখানে বিভিন্ন দেশের টপ ফ্রিল্যান্সার যারা এই ডিপার্টমেন্টে রয়েছে তাদের প্রোফাইলটি লোড হচ্ছে। প্রথমেই এই যে এই ভদ্রলোক TJL, তো ওনার দেখুন এই যে টাইটেলটা উনি কী দিয়েছেন, ওয়েব ডেভেলপমেন্ট। উনি ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করেন, এসইও প্রোভাইড করেন, রেকর্ডিং ইঞ্জিনিয়ার এবং ভয়েস অ্যাক্টর। ওনার যে স্কিলগুলো রয়েছে উনি সেই স্কিলগুলো এখানে প্রোভাইড করেছেন। এরপরে ওনার যে ডিসক্রিপশন, আপনি খেয়াল করবেন যে উনি আসলে কি ডিসক্রিপশন এখানে দিয়েছেন। দেখুন ওনার জবের ডিসক্রিপশন সুন্দর করে ওনার যে ইগুলো রয়েছে, যে এই বিষয়ে এক্সপার্টিসগুলো রয়েছে সেগুলো উনি লিস্ট আকারে দিয়েছেন। এখানে একটি প্রফেশনাল ইন্ট্রো রয়েছে, এই যে এখানে দেখুন। সো এইভাবে ওনার এটা পড়বেন, খুব মনোযোগ দিয়ে পড়বেন। এরপরে আরেকজন ফ্রিল্যান্সার তার প্রোফাইলে গিয়ে এরকম পড়বেন, আরেকজন ফ্রিল্যান্সার তার প্রোফাইলে গিয়ে এরকম পড়বেন। তার প্রোফাইল সম্পর্কে দেখবেন এই যে বিভিন্ন বিষয়গুলো, তার আগের ফিডব্যাকগুলো, উনি কী কী ধরনের কাজ করেছেন, ওনার স্কিলগুলো দেখবেন। দেখুন উনি কী কী টেস্ট দিয়েছেন। দেখুন এখানে গুগল ওয়েবমাস্টার সেন্ট্রাল টেস্টে উনি টপ 10%-এ আছেন, স্কোর হচ্ছে 4.7 আউট অফ 5। এসইও টেস্ট দিয়েছেন টপ 10%, তারপরে ইংলিশ স্পিকিং টেস্ট দিয়েছেন টপ 30%-এর একজন। তার মানে এইভাবে ওনার প্রোফাইলগুলো দেখবেন। এরকম টপ দেখা গেছে 10 জন, 20 জন, 30 জনের প্রোফাইল খুব মনোযোগ দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে পড়তে হবে, পড়ে বুঝতে হবে। তারপরে আপনি সেখান থেকে যে আইডিয়াগুলো আপনার ভালো লাগে সেই আইডিয়াগুলো খাতায় নোট করে ফেলবেন এবং সেই আইডিয়াগুলো মিক্স আপ করে আপনার একটি সুপার প্রফেশনাল ইন্ট্রো তৈরি করবেন। উইদাউট এ সুপার প্রফেশনাল ইন্ট্রো আপনি আপওয়ার্কে এন্ট্রি নিতে পারবেন না। সো ইউ হ্যাভ টু রাইট অ্যান্ড সুপার প্রফেশনাল ইন্ট্রো। এরপরে যে পার্টটা রয়েছে নাইস পিকচার। আমি নিজে দেখেছি এমন পিকচার দেয় যে পিকচারটা হাস্যকর। সো হাস্যকর যদি কোনো পিকচার আপনি আপওয়ার্কে দেন তাহলে কি হবে? মোটেও না। আপনাকে একটি প্রফেশনাল পিকচার দিতে হবে। যেমন দেখুন এই যে এই ভদ্রলোকের পিকচার, অনেকটা দেখেই মনে হচ্ছে যে ইয়েস হি ইজ প্রফেশনাল গাই। তারপরে এই যে এই ভদ্রলোক, এটা অনেকটা প্রফেশনাল লাগছে, যদি উনি হাসি খুশি, অবশ্যই একটা হাসি দিবেন। কারণ আপনি যখন একটা প্রোফাইল পিকচার দিবেন আপনার একটা হাসি খুবই অ্যাট্রাকটিভ, মানে আপনি জাস্ট নর্মালি একটা জলি মাইন্ডে একটা পিকচার দেওয়ার চেষ্টা করবেন। এটা ফেসবুকে আপনি প্রোফাইল পিকচার দিচ্ছেন না, এটা আপনি প্রফেশনাল প্রোফাইল পিকচার দিচ্ছেন। সো যেমন এই যে প্রথম 1 নম্বরে যে ভদ্রলোকটা আছেন ওনার প্রোফাইল পিকচারটা আমার কাছে খুব একটা পছন্দনীয় না, অনেকটা মনে হচ্ছে উনি যেন রেগে আছেন, আমার কাছে পছন্দনীয় না। বাট এই যে এটা ওকে, বাট দিস ইজ প্রফেশনাল। এই যে এই প্রোফাইল পিকচারটা আমার কাছে খুব প্রফেশনাল মনে হচ্ছে। তো একটি হাস্যোজ্জ্বল এবং প্রফেশনাল টাইপের ফটো অত্যন্ত ইম্পর্ট্যান্ট ক্লায়েন্টের প্রাথমিক দৃষ্টি আকর্ষণের জন্য। আবার এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে অনেকে আছে যে আপনি নিজের ছবি না দিয়ে অন্য মানুষের ছবি দিতে চায়, এই ভুলটা কখনোই করবেন না। প্রোফাইল ক্রিয়েট করার সময় A to Z ইনফরমেশন 100% অ্যাকুরেট এবং লিগ্যাল ইনফরমেশন প্রোভাইড করবেন। কারণ অনেক সময় আপওয়ার্ক থেকে এমনও হয়েছে যে ভিডিও চ্যাটের মাধ্যমে আপনার চেহারা কনফার্ম করে আপনার সাথে কথা বলে তারপরে প্রোফাইল অ্যাপ্রুভ করে। সো বি কেয়ারফুল, কোনো অবস্থাতেই কোনো ভুল ইনফরমেশন দেওয়া যাবে না। এরপরে যেটা হচ্ছে 100% কমপ্লিশন। প্রোফাইল 100% কমপ্লিট করতে হবে। হোয়াট ইজ 100% কমপ্লিশন? আপনি যখন আপওয়ার্কে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাকচুয়ালি আপনাকে দেখবেন পার্ট বাই পার্ট বলে দিচ্ছে কী কী করতে হবে। স্কিল টেস্ট দিতে, টাইটেল দিতে, ডিসক্রিপশন দিতে, আপনি কোন কোন স্কিলে কাজ জানেন সেই স্কিলগুলো আপডেট দিতে, পোর্টফোলিও এখানে অ্যাড করতে, তারপরে টেস্ট দিতে, এক্সাম দিতে, ইত্যাদি বিষয় পার্ট বাই পার্ট আপনাকে ওরা বলেই দিবে, জাস্ট লেখাই থাকবে কোনটার পরে কোনটা করতে হবে। একদম এক্স্যাক্টলি পার্ট বাই পার্ট সবগুলো কমপ্লিট করতে হবে এবং 100% প্রোফাইল কমপ্লিট করতে হবে। তো যেটা বললাম 100% প্রোফাইল কমপ্লিটের ভেতর স্কিল টেস্ট দিতে হবে অবশ্যই এবং স্কিল টেস্টে ভালো নাম্বার অর্জন করতে হবে।
কারণ আপনি স্কিল টেস্ট দিলে এটা ক্লায়েন্টের কাছে আপনার একটা ট্রাস্ট বিল্ড করবে যে আপনি এই বিষয়ে কাজ জানেন এবং আপনি পরীক্ষা দিয়ে সেটার প্রুফ দিয়েছেন। ফাইন। এরপরে যেটা হচ্ছে গুড আওয়ারলি রেট। আমাদের বাংলাদেশকে আসলে এত নেগলেক্ট করার আপওয়ার্কে অন্যতম বড় যে কারণগুলো আছে তার মধ্যে একটি কারণ হচ্ছে অত্যন্ত কম দামে কাজ করে দেয়া। কয়েক বছর আগে আমাদের দেশে এমন একটা ট্রেন্ড চালু হয়েছিল, কম দামে বিট করো আর কাজ পাও, কম দামে বিট করো আর কাজ পাও। এখন এতে করে যেটা হয়েছে, এক্সপার্ট না হয়েই বিভিন্ন মানুষজন আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলা শুরু করেছে। যেই কাজের ভ্যালু মনে করেন $500, সেই কাজে আমাদের দেশীয় লোকেরা যারা অনেকেই সেই $500 কাজ $50 $60 করা শুরু করেছে। সো যেহেতু আমার এক্সপার্টিস নাই, এখন আমি যদি একটা কাজ $500 কাজ অনলি $60 বিট করি, ক্লায়েন্ট চিন্তা করবে গরিব দেশের লোক, আমি ওকে কাজটা দেই, যেহেতু অনেক কমে পাচ্ছি, সস্তায় পাচ্ছি, যেহেতু আপওয়ার্কে আছে, দক্ষতা তো অবশ্যই থাকতে পারে। তো ক্লায়েন্ট কাজটা দিল, কিন্তু আমার তো দক্ষতা নাই, আমি কাজটা করে দিতে পারলাম না, ক্লায়েন্ট আমাকে ব্যাড রিভিউ দিল। আপওয়ার্ক সম্পর্কে এবং আমার সম্পর্কে ক্লায়েন্টের খারাপ ধারণা হলো। এবং এমন হয়েছিল মাঝখানে শুরুর দিকে বাংলাদেশের, আমি একদম শুরু থেকে বলছি, শুরুর দিকে বাংলাদেশের কিন্তু অনেক সুনাম ছিল ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে। কিন্তু বেশ কয়েক বছর আগে এটা এতটাই নষ্ট হয়ে গেছে এই সকল কাজের কারণে, মানে স্প্যামিংয়ের কারণে, যে বাংলাদেশ অ্যাপ্রুভই করতো না। এরকম অনেক জব পোস্ট ছিল যেখানে বাংলাদেশ নট অ্যালাউড, বাংলাদেশি নট অ্যালাউড, পাকিস্তানি নট অ্যালাউড, ইন্ডিয়ানও নট অ্যালাউড, এরকম ছিল অনেক, এমন একটা সময় গেছে। তো সেটা আপওয়ার্কও নিশ্চয়ই ফলো করেছে, সেটা তারা এটা নোটিস করেছে এবং এই কারণে বিশেষ করে বাংলাদেশের উপর কড়া রেস্ট্রিকশন দেওয়া হয়েছে প্রোফাইল অ্যাপ্রুভের ক্ষেত্রে। তো আপনি যদি কাজ শুরু করতে চান, আপনার আওয়ারলি রেট মানে হচ্ছে প্রতি ঘন্টায় আপনি কত ডলার করে ইনকাম করতে চান, অবশ্যই বেশ ভালো একটা আওয়ারলি রেট আপনাকে মেনটেন করতে হবে। মিনিমাম $10 থেকে $15 আপনি আওয়ারলি রেট এখানে প্রোভাইড করবেন। এখন আপওয়ার্ক ওরা মিনিমাম $3 করে দিয়েছে যে $3 নিচে আওয়ারলি রেট দেওয়া যাবে না, কিন্তু যেহেতু আমরা বাংলাদেশ থেকে দিচ্ছি এবং বাংলাদেশের উপর করা একটি রেস্ট্রিকশন রয়েছে, সো আমরা মিনিমাম $10 থেকে $15 আওয়ারলি রেট দেওয়ার চেষ্টা করব। এরপর হচ্ছে সার্টিফিকেট ইফ পসিবল। আপওয়ার্ক বেশ কিছু সার্টিফিকেটে, মানে আপনার অ্যাকাউন্ট যখন আপনি কমপ্লিট করবেন, এখানে বেশ কিছু সার্টিফিকেট অ্যাড করার অপশন থাকে যে আপনি কোন বিষয়ে দক্ষ। যেমন আমি যদি এখানে গুগলে সার্চ করি আপওয়ার্ক সার্টিফিকেট লিস্ট, যে আপওয়ার্ক আসলে কোন কোন সার্টিফিকেট সাপোর্ট করে। আচ্ছা এখানে দেখছি, আচ্ছা এখানে আপওয়ার্ক সাপোর্টেড সার্টিফিকেট লিস্ট, যে আপওয়ার্ক কোন কোন ধরনের সার্টিফিকেট সাপোর্ট করে তার একটি তালিকা আপওয়ার্কে দেখতে পারবেন। এই যে বিভিন্ন ফিল্ড থেকে আপওয়ার্ক বিভিন্ন বড় বড় নামি দামি প্রতিষ্ঠানের সার্টিফিকেট সাপোর্ট করে। তো অ্যাজ এ বিগিনার এই সার্টিফিকেটগুলো নেওয়া আসলে একটু কষ্টসাধ্য, প্লাস এখানে প্রচুর শ্রমও দিতে হয়, প্লাস টাকাও খরচ করতে হয় কিছু কিছু ক্ষেত্রে। সো আপনি যদি এই ক্যাটাগরিগুলোর আন্ডারে পড়েন, একটি সার্টিফিকেট অ্যাড করে নিতে পারেন। এই সার্টিফিকেট অ্যাডিংটা অনেক বড় একটা ইস্যু হতে পারে, তবু এটা আসলে 100% বাধ্যতামূলক না, বাট তবুও একটা সার্টিফিকেট অ্যাড করে নেওয়া অনেক বেটার। তো এই ছিল প্রোফাইল অ্যাপ্রুভাল সংক্রান্ত টিপস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভিডিওর মাঝখানে আমি কোথাও একটা বলেছিলাম যে চোরা পদ্ধতিতে প্রোফাইল অ্যাপ্রুভ করার সিস্টেম। তো আসলে চোরা পদ্ধতি বলতে আসলে যেটা, যে বাংলাদেশে থেকে নতুন যারা অ্যাকাউন্ট করছে, কয়েকটা নির্দিষ্ট ক্যাটাগরিতে তাদেরকে অ্যাপ্রুভ করতে চাচ্ছে না। যেমন এসইও ক্যাটাগরিতে অ্যাপ্রুভ করে আবার করে না। তো অনেকে যেটা করছে, প্রথমে আপনাদের স্কিলটা চেঞ্জ করে দিচ্ছে, এসইও না দিয়ে অ্যাপ ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট দিচ্ছে। তো এইভাবে যখন স্কিলটা চেঞ্জ করে দেওয়ার পরে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করতেছে আপওয়ার্ক, তো অ্যাপ্রুভ করার পরে যখন অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, তখন স্কিলটা আবার চেঞ্জ করে এসইও দিয়ে দিচ্ছে। এইভাবে সাময়িক সময়ের জন্য স্কিলটা চেঞ্জ করে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করিয়ে আবার পুনরায় স্কিলটা চেঞ্জ করে নিচ্ছে। তো এখনও পর্যন্ত এই সিস্টেমটা কাজ করতেছে, বাট এইভাবে যদি বেশি দিন চলতে থাকে তাহলে এটাও একসময় আপওয়ার্ক নোটিস করবে, তখন এই সিস্টেমটাও অফ করে দিবে। যদি নর্মাল ওয়েতে কাজ না হয়, তখন এই ওয়েটা আপনি ফলো করে দেখতে পারেন, তবে চেষ্টা করবেন রেগুলার ওয়েতে অ্যাপ্রুভ করানোর। সো এই ছিল আজকের পর্ব। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।